শুভরাত্রি। এই ভিডিওটা আপনাদের দিতে বাধ্য হচ্ছি। বেশ কিছু ছাত্রছাত্রী 8টা সাড়ে 8টার দিকে এবং 9টা পর্যন্ত ও ল্যান্ডলাইনে ফোন করে জানতে চাচ্ছে সত্যি কি এটা ঘটছে। দেখুন, পুলিশ মহলের কাছে খবর এবং আরও যারা আছে তাদের কাছে খবর যে যোগ্যরা তো ঠিকই আছে, কিন্তু অযোগ্যদের সংখ্যা দিন দিন কেন বাড়ছে। অযোগ্যরা এই জন্যেই একটা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে। প্রথমে 5,000 হলো, তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে বলল 8,000। এখন আবার আজকের আপনাদের যেটা দিয়েছি বিকালে, যে সিবিআই আরও অনেক কিছু বার করেছে যারা পিছন থেকে চাকরি পেয়েছে। সুতরাং তারা কিছুদিন আগে আপনাদের বলেছি তারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বলেছে আমাদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু পুলিশ তাদেরকে হটিয়ে দিয়েছে। তাই এই যে যাদের চাকরি চলে যাবে 16 জুলাই, তারা কিন্তু পরিষ্কার করে ভেবেছে যে তারা পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে কি ঠিক নেই। যদিও জুলাই একটা পরীক্ষা দেবে সেই সম্বন্ধে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সমস্ত অযোগ্যদের এদের আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। 8,823 জন শেষ পর্যন্ত হলো, অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এটা বলে দিয়েছে। আর জমা দিয়েছে কত, এই কিছুদিনের মধ্যে জমা দিয়েছে সেটা হচ্ছে 4,000-এর কাছাকাছি। সুতরাং সুপ্রিম কোর্ট অবশ্যই এইটার উপরে অসন্তুষ্ট হবেন এবং তাই সুপ্রিম কোর্ট পুরো প্যানেল ক্যান্সেল করতে বাধ্য হবে। কিন্তু চাই না যোগ্যরা বঞ্চিত হোক। কিন্তু রাজ্য সরকার যা শুরু করেছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়ার ফলে, তার ফলে অযোগ্যরা তারা জানে আমাদের টাকা তো চলেই গেছে, চাকরি তো চলেই যাবে এবং আমাদের সব কিছু ফেরত দিতে হবে সুদ সহ। তাহলে যাদের মুখের ভাত কেড়ে নিয়েছে তাদের বাঁচার আর কোনো স্পৃহা নেই। তারা কি করবে? তারা জঙ্গি আন্দোলন ছাড়া তাদের কোনো উপায় নেই। সুতরাং ইলেকশনের রেজাল্টের পরে আপনারা দেখবেন, বা জুলাইয়ের পরে আপনারা দেখবেন, সারা পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেকটা বাড়িতে যারা যারা দালাল তাদের বাড়িতে কিন্তু হামলা হচ্ছে এবং অটোমেটিক্যালি সিবিআইয়ের হাতে আজকের 3 জন মন্ত্রীর নাম চলে গেছে। সুতরাং অরাজকতা সৃষ্টি হচ্ছে।